মেনু অফ দ্য ডে রমিন। রমিন কোনো চাউমিন নয়, রমিন একটা ছেলের নাম, বাঙালি ছেলের নাম রমিন গোলদার। তো গতকালে আরএফডিএল এর ম্যাচ প্রসঙ্গে একটা ছোট্ট একটা আলোচনা করব। তো গতকালে আরএফডিএল এর ম্যাচটা আমি লাইভ দেখতে পারিনি, তার কারণ তখন আমাদের এখানে ওই সুইস পুজো আয়োজিত বিলম্বিত সরস্বতী পুজো ছিল, তো সারাদিন তাই নিয়ে ব্যস্ত ছিলাম। সন্ধ্যাবেলা বাড়ি এসে রেকর্ডিংটা দেখলাম, মাঝে খেলার আপডেট দেখছিলাম, লাইভ দেখা হয়নি। তো এসে আমি দেখলাম যে রেকর্ডিংটা পুরোটাই দেখলাম শুরু থেকে শেষ অবধি, খেলাটা বোঝার জন্য কে কীরকম খেললো। তো দেখলাম ম্যাচ শেষে রিকি বলে একটা ছেলে, বোধহয় আন্ডার 23 ক্যাটাগরিতে খেলছে এই মুহূর্তে। আরএফডিএলে জানেন তো আন্ডার 21 কিন্তু দুজন আন্ডার 23 খেলতে পারে, তো বোধহয় রিকি খুব সম্ভবত আন্ডার 23 ক্যাটাগরিতে খেলেছে। সেন্ট্রাল মিডিও বা সিডিএম এই রোলে খেলে, দুটো গোল করেছে। তো তাকে নিয়ে দেখলাম খুব সবাই খুব উচ্ছ্বসিত, তাকে ম্যান অফ দ্য ম্যাচও দেওয়া হলো। এমন একটা ভাব করা হচ্ছে যে নতুন স্ট্রাইকার এসে গেছে বাজারে। সে কিন্তু সিডিএম রোলেই বেশি খেলেছে, আমরা দেখেছি। রিসেন্টলি যত ছোটোখাটো টুর্নামেন্টে খেলেছে ইস্টবেঙ্গল রিজার্ভ টিম, এই ছেলেটি খেলেছে, মাঝারি মানের খেলা খেলেছে। দেখে এখানে আমার আলোচনা নয়, যদিও সাংবাদিকদের কাছে এই হচ্ছে মেনু অফ দ্য ডে। সাংবাদিকদের সবসময় একটা হিরো অফ দ্য ডে লাগে, সবসময় হিরো অফ দ্য ডে মানে আজকের দিনে কে হিরো, তাৎক্ষণিক হিরো, তাকে নিয়ে একটা গল্প রচনা করব, কিছু কন্টেন্ট তৈরি করব। আজকের দিনের মতন এটাই আমার টার্গেট। কিন্তু যখন আপনি একটা ডেভেলপমেন্ট লিগের খেলা দেখছেন বা সেইটা নিয়ে বিশ্লেষণ করছেন, আপনাকে কিন্তু ভবিষ্যৎটা বুঝতে হবে যে হিরো অফ টুমরো বা হিরো অফ ডে আফটার টুমরো, হিরো অফ দ্য ফিউচারটা কে। তো আপনারা যদি দ্বিতীয় গোলটা দেখেন, যেটা করলো রিকিই করলো, অবশ্য একদম শেষের দিকে ইস্টবেঙ্গলের ডিফেন্স থেকে একটা বল রিবাউন্ড হলো, সেই বলটা লেফট উইংয়ে পেল রমিন গোলদার, 92 জার্সি পরা রমিন গোলদার। দুরন্ত গতিতে এগিয়ে গেল এবং দৌড়তে ডান মানে লেফট উইং দিয়ে দৌড়চ্ছিল, ডান পায়ের সামনের দিকে আউট স্টেপ দিয়ে একটা অসাধারণ একটা একটা পাস দিল সামনে। এবং সেই মুহূর্তে আপনি যদি দেখেন, যখন রমিন দৌড়চ্ছিল, খুব বুদ্ধি সহকারে দৌড়চ্ছিল মাঝখান দিয়ে, মিডল অফ দ্য করিডোর দিয়ে, দেবজিৎ রায় 52 নম্বর, দেবজিৎ এমনিতে স্ট্রাইকার, সেন্টার ফরওয়ার্ড, কিন্তু গতকাল উইংয়ে নেমেছিল সাবস্টিটিউট হিসেবে অ্যারাউন্ড 65 মিনিটের মাথায়। তো কিন্তু সেই মুহূর্তে ও কিন্তু মিডল অফ দ্য করিডোর চলে এসেছিলো এবং খুব সুন্দরভাবে নিজেকে পেসিংটা করছিল যাতে অফসাইড না হয়ে যায়। কিন্তু সাডেন একটা স্প্রিন্ট টেনে যখন রমিন বলটা রিলিজ করলো, ও মোহনবাগানের ডিফেন্ডার থেকে অনেকটা এগিয়ে গিয়ে বলটা ধরে নিল। তারপর দেবজিতের শট গোলকিপার বাঁচিয়ে দিল, সেই বলটা রিবাউন্ড করলো, সেটা থেকে রিকি গোলটা করলো। তো সবাই কিন্তু তখন রিকিকে নিয়ে পড়ে গেল। এই যে মাঝখান দিয়ে মিডল অফ দ্য করিডোর সুন্দরভাবে নিজেকে পেসিং করে দৌড়লো দেবজিৎ রায়, কেউ খেয়াল করলো না। অসাধারণ যে পাসটা দিল ডান পায়ের আউট স্টেপের সামনের অংশ দিয়ে, যেটা কন্ট্রোল করা খুব কঠিন, যেমন রিস্ট স্পিনার যে লেগ স্পিন, সেখানে রিস্ট স্পিন কিন্তু অ্যাকুরেটলি ডেলিভার করা খুব কঠিন, বিকজ আপনি রিস্ট দিয়ে বলটাকে কন্ট্রোল করছেন। তো এইগুলো লোকের নজরে এড়িয়ে গেল। আপনারা গতকাল হয়তো যদি ইউটিউবে দেখে থাকেন আরএফডিএল এর চ্যানেলে, প্রথমার্ধে দেখবেন সুদূর প্রান্তে, মানে ক্যামেরার থেকে সুদূর প্রান্তে যে ছেলেটি বারংবার মানে ক্রসগুলো অসাধারণ ক্ষিপ্রতার সাথে এবং অ্যাকুরেটলি মানে সুনিপুণভাবে যে বলগুলো রিসিভ করছিল, সেটা কিন্তু রমিন গোলদার। যদিও ক্যামেরায় স্পষ্ট মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু ওইটা রমিন ছিল। তো আমার এখনও মনে আছে যে কয়েক বছর আগে, প্রায় 2 বছর আগে কলকাতায় গিয়েছিলাম। কলকাতায় যাওয়ার আগে এরকম একটা আন্ডার 17 ম্যাচ হচ্ছিল, সেই ম্যাচ শেষে সবাই গুরনাচকে নিয়ে হইচই করছে। ম্যাচে যখন আমি ক্লিপিংস দেখলাম সেটা দেবজিৎ রায় অসাধারণ কিছু মুহূর্ত সৃষ্টি করেছে, হাইলাইটস মোমেন্টেই দেখা গেল। তখন আমি দেবজিৎকে নিয়ে হইচই করলাম, লেখালেখি করলাম অনেক আমার চ্যাট ফোরামে। তারপর দেখলাম সবাই বুঝলো না, দেবজিৎ একটা আলাদা এডুকেটেড, আলাদা ক্লাসের একটা স্টুডেন্ট বা শিক্ষানবিশ ফুটবলে। সেরকমই
তার পরের বছর বা মনে নেই, তখন বেশ কয়েকবার ইন্ডিয়া গিয়েছিলাম, কলকাতায় গিয়েছিলাম, এবং আরএফডিএলের ম্যাচ প্রথম মরশুমে দেখলাম শ্যামল বেসরাকে। শ্যামলা ছিপছিপে ছেলে, বেশ ভালো পায়ের টাচ, একটু কনফিডেন্সের অভাব রয়েছে। তো তাকে নিয়ে কেউ কোনো হইচই করছিল না, তখন সবাই ওই আমান, রোশাল এদের নিয়েই হইচই করছিল। তো আমি তারপর শ্যামল বেসরাকে নিয়ে লেখালেখি শুরু করলাম। তার পরবর্তী মৌসুমে এমন হলো যে শ্যামল বেসরা ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, কেউ আলোচনাই করছে না, মানে সেই খবরটা বাজারে আনাই হচ্ছে না। বিভিন্ন ইস্টবেঙ্গলের ফ্যান ফোরাম যারা রয়েছে, যারা যাদের হয়তো পৃষ্ঠপোষক বেশ কিছু মন্দ এজেন্ট, তারা শ্যামলকে নিয়ে কোনো রকম আলোচনাই করছে না। তো তখন আমাকে আবার শ্যামলকে নিয়ে হইচই করতে হলো, লেখালেখি করতে হলো। তারপর শ্যামলকে নিয়ে লোকজন আলোচনা শুরু করলো। তো এখন শ্যামল গতকাল সন্তোষ ট্রফিতে খেললো। সন্তোষ ট্রফির ম্যাচটাও দেখা হয়নি, যেহেতু আমি সরস্বতী পুজোয় ব্যস্ত ছিলাম। বাড়ি এসে শ্যামল যে যখন শ্যামল, আকিব নবাবেরা নামলো, তারপর থেকে দেখলাম নরহরি শ্রেষ্ঠও নামলো। এরা তিনজন নামার পর বাংলার আক্রমণের ঝাঁজ অবশ্যই তখন তুখর ছিল। তখন ম্যাটার অফ টাইম, মানে কখন বাংলা গোলটা করবে, বাংলা গোল করে বেরিয়ে গেল। তো গুরনাজ কিন্তু গতকাল ছিল, আরএফডিএল ম্যাচে ছিল, আরএফডিএল ম্যাচে মোহনবাগানের হয়ে খেলছিল। গুরনাজ, গুইতাকে নিয়ে কিছু বলার নেই, এমন একটা কাণ্ড করলো যার থেকে ছেলেটা অ্যাটিটিউড সম্পর্ক, মানে ওর অ্যাপটিটিউড বা টেকনিক্যাল ক্ষমতা নিয়ে তো আগেও আলোচনা করেছি, বেশ কিছু ত্রুটি আছে, কিন্তু এখন অ্যাটিটিউডটাও খুব একটা মানে প্রশংসনীয় নয়। মানে চোট পেয়েছে, সাইড থেকে এসছে ওকে নিয়ে যাওয়ার জন্য, স্ট্রেচার যাই বলুন, এসছে, সে রেফারি তাড়া দিচ্ছে, রেফারির সঙ্গে তর্কাতর্কি করলো, একটা হলুদ কার্ড খেলো। যে হলুদ কার্ড খেলো আবার হাততালি দিল, রেফারি তখন বাধ্য হয়ে দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে তাকে লাল কার্ড দেখিয়ে বার করে দিল। তো জানি না, ওর আগেও অ্যাটিটিউড প্রবলেম আমরা দেখছিলাম কলকাতা ফুটবল লিগের সময়, নিজেকে দিয়ামান্টাকাসের সাথে তুলনা করছে গোলঠোল করে। ও দিয়ামান্টাকাস যদিও স্ট্রাইকার, ও কিন্তু স্ট্রাইকার নয়। তো মনে হচ্ছে মানে ইনসাইড আউট পুরো ঘেটে গেছে ছেলেটা। যাকে আবার আসি আমরা, রোমিনের খেলা কিন্তু শুধু গতকাল না, আমি বেশ কিছু ম্যাচ ফলো করছি ওকে। বেশ শিক্ষিত খেলোয়াড়, মাথা উঁচু করে দৌড়োয়, যেটা বিনো রানা ছেলেরা পারতো না, মানে তারা সেইভাবে শেখেনি। এমন নয় যে কেরালা প্রত্যেকেই ডিফেক্টিভ, আমি বলছি বিনো রানা ছেলেরা ডিফেক্টিভ ছিল। বিনো যাদের ধরে ধরে নিয়ে এসছিল, হ্যান্ড প্লাকড, সেই আমান, রোশাল, বিষ্ণু, এরা প্রত্যেকেই টেকনিক্যালি ডিফেক্টিভ, এরা মাথা নিচু করে দৌড়তো। তো আমি দেখলাম রোমিন গোলদার মাথা উঁচু করে দৌড়ে, এবং সে সেই দরুন ও দেখবেন ঠিকঠাক পাস দিতে পারে। গতকাল দেবজিৎ রায়ও খুব বুদ্ধিমত্তা বা ম্যাচুরিটি প্রদর্শন করলো, দেখালো। ওকে যখন নামালো তার একটু বাদেই তো লাল কার্ড খেয়ে গেল দেবজিৎ, গুইতে। দেখলাম বেশ কিছু মোমেন্টে ও যখন উইং দিয়ে দৌড়চ্ছে, ওকে চারদিকে ঘিরে নিয়েছে, ও কিন্তু উল্টো পাল্টা ড্রিবল করতে গেল না, বা দুমদারাক্কা একটা শট মেরে দিল না। ওবার বলটা আবার ব্যাক করলো, একজনকে পাস দিল, সতীর্থকে পাস দিল, এবং সেখান থেকে গোলের মুহূর্ত সৃষ্টি হয়েছিল। একটা মুহূর্ত তো একটা ক্রস গেল এবং রোমিন গোলদার গিয়ে হেড দিল, হেডটা লক্ষ্যচ্যুত হলো। তো এই ম্যাচুরিটিটা খুব দরকার, কিন্তু আপনি কখন দৌড়বেন, কখন এগিয়ে যাবেন, কখন এগোবেন না, কখন ট্র্যাক ব্যাক করবেন, হ্যাঁ, কখন সাইডে পাসটা দেবেন, এগুলো খুব দরকার। তো দেবজিৎকে এগুলো করতে দেখে ভালো লাগছে, শিক্ষার লক্ষণ এগুলো। সকলে ভালো থাকবেন। আর মেনু অফ দ্য ডে, যার কাছে যাই হোক, মেনু অফ টুডে, টুমরো, ডে আফটার টুমরো, খুব সম্ভবত রোমিন গোলদার বেশ ভালো এই মুহূর্তে। তো দেখা যাক, আমরা আরও লক্ষ্য করি ও কেমন এগোয় আগামী দিনে। সকলে ভালো থাকবেন।